তো টিরাকলা দেখবে যেখানে কি হচ্ছে, এত লোক কেন, কিন্তু এটা যদি পরিকল্পিত নাই হয় তাহলে এইভাবে কেমনে ঘটনা ঘটে। খালি একটি ট্রাক ছিল, একটা খালি ট্রাক সম্পূর্ণ ধাক্কা দিয়ে চলে গেছে চোখের সামনে। এটা এটা কারণ একটা জিনিস আপনি কমন সেন্স যেটা থাকার কথা, যে মানুষ এতগুলা মানুষ এখানে কেন, একটা গাড়িওয়ালা তো যদি নাই জানে তাহলে তো অন্তত স্লো করে সে দেখতে দেখতে যাবে যে বিষয়টা কি হয়েছে, কিন্তু সে কি করলো, ডাইরেক্ট এমন এত জোরে ধাক্কা দিছে ফায়ার সার্ভিস কর্মীকে, উনি কিন্তু কয়েক হাত ছিটকে গিয়ে পড়ছে। কিন্তু এটা যদি পরিকল্পিত না হয় তাহলে কিভাবে সম্ভব? সম্পূর্ণ আমাদের ধারণা এটা পরিকল্পিত। এখানে পুলিশ কিন্তু সেটা ওইখান থেকে কয়েকজন দাঁড় করানোর চেষ্টা করতে পারতো, কিন্তু সেটাও করলো না। সহ আরো 2-3 জন বন্ধু এসেছে যে আসলে ঘটনা কতটুকু সত্যতা বা কতটুকু আগুন ধরেছে সে ব্যাপারে আসার সময় দেখলাম যে এখান থেকে আগুন ধরে গেছে 15 থেকে 20 মিনিট আগে। এই সচিবালয়ের সামনে সচিবালয়ে আগুন ধরেছে, তাও তার সামনে দিয়ে এই বড় বড় ট্রাকগুলো এখনো যাচ্ছে কেন? তার তো আরো বাইপাস রাস্তা আছে, সেই বাইপাস রাস্তা দিয়ে তো তাহলে গাড়ি পার করতে পারতো। তো যে গাড়িগুলো এমনিতেই যে ক্রাইসিস এখানে, তাহলে তো গাড়িগুলো একটু স্লো যাওয়ার কথা, সেখানে পুলিশরা কিছুই করতেছে না যে আপনারা স্লো যান, সামনে একটা অকারেন্স ঘটছে, সামনে একটা সমস্যা হয়েছে, কিছুই তো হচ্ছে না। তাইলে যখন এই গাড়িগুলো দ্রুততম ভাবে যাচ্ছে তাহলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন ফায়ার সার্ভিসের কাজ তো হচ্ছে আগুনটা নেভানো।